সো বন্ধুরা দেখো এখন আমি পিঠেগুলো বানাবো। তার জন্য এই যে দেখো চালের গুঁড়োটা এই যে করে রেখেছি, আর এখানে জল গরম বসিয়ে দিয়েছি। জল গরমটা হয়ে গেছে, আমটা জল গরম হবে। দেখো আমি হাত ডুবিয়ে দেখছি আমটা জল গরমের ভিতরে ঘোলটা আমি ঘোলটা বানিয়ে নেবো, তারপরে ছাঁচ পিঠে বানিয়ে দুধে ভিজাবো। তো চলো ঘোলটা বানিয়ে নিই, তারপরে আবার তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা দেখো এখানে আমি ঘোলটা বানিয়ে নিয়েছি, আর একটু লাগবে, পাতলা হয়ে গেছে। তো আমি এখান থেকে চালের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। দেখো এরকম করে চালের গুঁড়োটা দিয়ে দিয়ে ভালো করে নেড়েচেড়ে ঘোলটা বানিয়ে নেব। ভালো করে ঘোলটা বানিয়ে নিই, তারপরে বানানোর সময় তোমাদেরকে আবার শেয়ার করবো। তো বন্ধুরা দেখো এখানে আমি ছাঁচ পিঠেগুলো এই দুধের ভিতর ভিজাবো। তার জন্য দুধটা এখানে বসিয়ে দিয়েছি গরম করতে, আর উপরে দিয়ে দিয়েছি তেজপাতা। দেখো আর এই যে এলাচগুলো এখন দিয়ে দেবো। তো চলো দুধটা আগে গরম করে নিই, তারপরে ছাঁচ পিঠেগুলো বানাবো। আর বন্ধুরা মুম্বাইতে মাটির ছাঁচ তো পাওয়া যায় না এখানে মুম্বাইতে। তো আমি দেখো লোহার ছাঁচ, নন স্টিকের ছাঁচ কেনা আছে আমার, এটাতেই আমি ছাঁচ পিঠেগুলো বানাবো। আপ্পাম বানাই, যে এইগুলোতে আপ্পাম বানানো হয়। তো আমি এটাতেই ছাঁচ পিঠেগুলো বানিয়ে দুধে ভিজাবো। তো চলো বানাচ্ছি, আগে তোমাদেরকে সবগুলো শেয়ার করব। তো বন্ধুরা দেখো এখানে এলাচগুলো আমি থেতো করে নিয়েছি। তো এখন এলাচগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপরে আমি দুধটা যখন জাল হবে, জাল হওয়ার পরে তারপরে গ্যাসটা বন্ধ করে তারপরে এখানে ছাঁচ পিঠেগুলো বানাবো। এখানে ছাঁচ পিঠেগুলো বানিয়ে বানিয়ে এখানে দুধে ভিজাবো। ভালো করে মিলিয়ে দিচ্ছি, তারপরে চিনি দেবো পরে। আগে দুধটা জাল উঠুক, তারপরে চিনি দেবো। তো বন্ধুরা আমি এখানে পরিমাণ হিসাবে দেখো চিনি নিয়ে নিয়েছি বাটিতে করে। এখন আমি চিনিটা ঢেলে দেবো। চিনিটা দিয়ে ভালো করে মিক্স করে নেব। তো বন্ধুরা এখানে দেখো প্যানটা গরম হয়ে গেছে। এখন একটুখানি তেল দিয়ে দেবো, যেহেতু নন স্টিকের তো বেশি দেবো না, অল্প একটু তেল দিয়ে দেবো। সরি বন্ধুরা ভুলে গেছিলাম। তো এখানে দেখো এটা তো নন স্টিকের, তো একটু তেল দিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে গেছে, এখন তেলটা ভালো করে সব দিকে ছড়িয়ে দিয়ে তারপরে পিঠেগুলো বানানো স্টার্ট করব। তো তোমরা মকর সংক্রান্তিতে কি কি পিঠে খেলে অবশ্যই কমেন্ট করে বলবে কিন্তু। আর আমি তো আজকে বেশি কিছু বানাবো না বন্ধুরা। তো এইখানে দেখো মুম্বাইতে ঘরে আমরাও তো মানুষ, আমাদেরও খেতে ইচ্ছে করে, তাই না? তো এখানে মুম্বাইতে তো আর সব রকম পিঠে বানানো সম্ভব না, সব রকম জিনিসের এখানে হয় না জোগাড় করা। তো এখানে শুধু আমি এখন ভিজনি পিঠেগুলো বানাবো। এখানে ছাঁচ পিঠে বানিয়ে দুধে ভিজাবো। দেখো এখানে দুধটাও জাল উঠে গেছে। তো এখন ছাঁচ পিঠেগুলো বানিয়ে বানিয়ে এখন দুধে ছাড়বো। তো চলো ছাঁচ পিঠেগুলো বানিয়ে নিই। তোমরা কি কি পিঠে খেলে অবশ্যই কমেন্ট করে বলবে কিন্তু। তো বন্ধুরা দেখো এখানে দিয়ে দিয়েছি, এখন আমি ঢাকা দিয়ে দেবো। তো ঢাকা দিয়ে দিয়েছি, একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়। এখানে দেখো দুধটা ভালো জাল হয়ে গেছে, এখন গ্যাসটা বন্ধ করে দেবো। আর এখানে আমি পিঠে বানাচ্ছি, আর এখানে আমার দিদি ও বাসন ধুচ্ছে। চা খাওয়া হলো সবার, তো চা খাওয়ার বাসনগুলো ধুচ্ছে, আর আমি এখানে দেখো পিঠেগুলো বানাচ্ছি। তোমরা কি কি পিঠে খেলে অবশ্যই কমেন্টে বলবে বন্ধুরা। 2-3 বার বললাম, অবশ্যই তোমরা বলবে কিন্তু কমেন্টে। তো চলো। তো বন্ধুরা দেখো আমি ছাঁচাটা এইদিকে নিয়ে এসেছি, কারণ এইদিকের গ্যাসটা একটু বড়, তো এদিকে ভালো করে হবে, সেই জন্য এই পাশটায় দিয়ে দিয়েছি ছাঁচাটা, আর এইখানে দুধটা দিয়ে দিয়েছি। তো চলো দেখা যাক কেমন হয়েছে ছাঁচ পিঠে। ভালোই হয়েছে বন্ধুরা, দেখতে পাচ্ছ তোমরা। লোহার ছাঁচে পিঠে এর থেকে ভালো আর কি করে হবে বলো। তবু ভালো হয়েছে। দেখো মধ্যিখানে 3টে ভালোই একটু ফুটেছে। তো চলো এখন সবগুলো তুলে তুলে আমি এখানে দুধে ভিজিয়ে দেবো। বন্ধুরা একটা মজার জিনিস দেখো, নন স্টিকের তাওয়াতে না এই ছাঁচ পিঠেগুলো খুব সুন্দর করে উঠে যায় দেখো। আর মাটির ছাঁচাতে তুলতে গেলে একটু লেগে যায়, এদিক ওদিক দিয়ে ভেঙে যায়, কিন্তু এগুলোতে সেরকম না। কি সুন্দর উঠে যাচ্ছে দেখতে পাচ্ছ। পিছনটা দেখো এরকম হয়েছে পিছনটা।
এখন আমি সবগুলো তুলে নিয়েছি, একটা থালায় নামিয়ে দুধের ভিতর ঢেলে দেবো।